নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। পনির প্রেমীদের জন্য আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি তাল শাঁস দিয়ে ভাপা পনিরের রেসিপি। এটাও কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। যারা পনির খেতে ভীষণই পছন্দ করেন আর যারা তাদের জন্য কিন্তু এটা অসম্ভব ভালো একটি রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মালাই পনির ভাপা বানাবার জন্য নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণে নর্মাল পনির। আপনারা চাইলে মালাই পনিরেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। যেরকম চৌকো শেপ করে কাটার প্রয়োজন আমি সেরকম করে কেটে নিয়েছি, তবে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন সাইজ আর শেপ করে কেটে নেবেন। পনির টুকরো করে কাটা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ আর 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পনিরের টুকরোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। পনিরের টুকরোগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি গরম হয়ে গেলে লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেওয়া পনিরের টুকরোগুলো ঘিয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 2 সময় ধরে হালকা করে ভেজে তুলে নেব। অর্ধেকটা পনির আমি এখন ভাজছি, বাকি অর্ধেকটা সেকেন্ড ব্যাচে ভাজবো। একসাথে সবকটা পনির ভাজবার প্রয়োজন নেই, তাহলে আবার পনির ভেঙে যেতে পারে। পনিরের টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। অপরদিকে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ফুটন্ত গরম জল। এই গরম জলের মধ্যে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, যাতে পনিরগুলো সফট থাকে। নিয়েছি এখানে 3টে তাল শাঁস। 3টে তাল শাঁস না নিয়ে আপনারা চাইলে 2টো তাল শাঁসেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। তাল শাঁস 3টেকে ছোটো টুকরো করে কেটে নিয়ে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। গতকাল আমি যে ভাপা চিংড়ির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু ডাবের জল আর ডাবের মালাই বা ডাবের শাঁসটাও ব্যবহার করেছি। আজকে আর ডাবের ব্যবহার করছি না, আজকে শুধুমাত্র তাল শাঁস বা আইস অ্যাপেল দিয়ে রেসিপিটা তৈরি করছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 2 চা চামচ পরিমাণে চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম সামরিচের গুঁড়ো। সামরিচের গুঁড়োর বদলে গোলমরিচের গুঁড়োরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিলাম 10-12 টুকরো ভাঙা কাজু। এবারে সমস্ত কিছু একসাথে একদম মসৃণ করে বেটে নিলাম। নিয়েছি একটা বড় সাইজের টিফিন কৌটো, তার মধ্যে তাল শাঁসের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। পনির ভেজে যে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে তাল শাঁসের মিশ্রণটা জলের সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিহি করে কুচিয়ে নেওয়া লাল লঙ্কা। লাল লঙ্কার বদলে আপনারা চাইলে কাঁচা লঙ্কারও অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি একটু লঙ্কার পরিমাণটা বেশি ব্যবহার করেছি, আপনারা চাইলে লঙ্কার পরিমাণ কমিয়েও অবশ্যই ব্যবহার করতে পারেন। লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে টিফিন কৌটোর ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। তার মধ্যে দিয়ে দিলাম 2টো লেবুর স্লাইস। লেবু স্লাইস এই কারণে ব্যবহার করলাম, জল ফুটলে বাষ্প হয়ে গেলে কিন্তু যে কোনো পাত্রের গাটা সাদা হয়ে যায়। সেই সাদা ভাবটা যাতে না আসে সেই জন্য লেবু স্লাইস ব্যবহার করলাম। এবারে টিফিন কৌটোটা জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে
3 থেকে 4 মিনিট স্টিম করে নেব। 3-4 মিনিট স্টিম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি স্টিম করে নেব। মোট 8 থেকে 9 মিনিট স্টিম করে নেওয়ার পর মানে ভাপিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি আমাদের মালাই পনির ভাপা কেমন তৈরি হয়েছে। দেখুন আমাদের মালাই পনির ভাপা কিন্তু একদম তৈরি। এবারে যে কড়াইতে আমি পনিরটা ভেজেছিলাম সেই কড়াইতে যে বাকি ঘিটা রয়ে গেছে তার মধ্যে 10-12টা আধ ভাঙা করে নেওয়া কাজুর টুকরো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়ে হালকা করে ভেজে তুলে নেব। কাজুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, একদম শেষে আমি ওপরে কাজুটা ব্যবহার করব। আপনাদের যদি কাজু দিতে ইচ্ছে হয় তাহলে দেবেন, যদি ইচ্ছে না হয় তাহলে দেবেন না। তবে মশলা বাটার সময় আমি যেমন কাজুটা ব্যবহার করেছি মানে তালশাঁসটা বাটার সময় যেমন আমি কাজুটা ব্যবহার করেছি সেখানে কিন্তু অবশ্যই কাজু বাদাম ব্যবহার করবেন। আমাদের মালাই পনির ভাপা কিন্তু একদম তৈরি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো যে হালকা করে ভেজে তুলে রেখেছিলাম কাজু বাদামটা সেটা। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ তালশাঁস দিয়ে বা আইস অ্যাপেল দিয়ে ভাপা পনিরের রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকমভাবে অন্তত একবার সম্পূর্ণ নিরামিষ রেসিপি বাড়িতে বানিয়ে নেবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।